সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিসিডিএমের অনবদ্য আয়োজন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2023-24 28 নম্বর ম্যাচ, পঞ্চম রাউন্ড এবং দুটো হেভিওয়েট দল এই ম্যাচে মোকাবেলা করতে যাচ্ছে, যার একটি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, তাদের প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। আর এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্ট্যান্ট টসে। দুজন ক্যাপ্টেন, সম্মানিত ম্যাচ রেফারি পাবে। আমার বামে রয়েছেন ইমরুল কায়েস, মোহামেডান অধিনায়ক, তার পাশে শুভাগত হোম নেতৃত্ব দিচ্ছেন লিজেন্ডস অফ রূপগঞ্জকে, এবং ফর্মার ক্রিকেটার যিনি ম্যাচে সম্মানিত ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। সর্ববামে আমরা চলে যেতে চাই ম্যাচ রেফারির কাছে টসের জন্য। সকালে খেলা, ঠিক গমট আবহাওয়া, টেল কল করেছেন মোহামেডান অধিনায়ক। আমরা ম্যাচ রেফারির কাছ থেকে জানতে চাই, দিস ইজ টেল, অর্থাৎ মোহামেডান এই ম্যাচে টসে জিতেছেন। কংগ্রাচুলেশন। এই সেই উইকেট যেটা আপনারা আগের ম্যাচে খেলেছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। টস জিতে কী সিদ্ধান্ত? আমরা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। বোলিং করার সিদ্ধান্ত কি ওয়েদার, একই সাথে উইকেটের যে ধরন? আমরা এই উইকেটে কিন্তু বেশ ঘাস দেখেছি। না দেখুন, এই উইকেটে আমরা লাস্ট এটা দিয়ে আমরা 4 নম্বর ম্যাচ খেলতেছি, 3 নম্বর ম্যাচ খেলতেছি। তো আমার কাছে মনে হয় যে এখানে আর্লি একটা ময়েশ্চার থাকে উইকেটে, বোলাররা হেল্প পায়, পেস বোলাররা। আর সেকেন্ড ইনিংস উইকেটটাও একটু বেটার হয়, একটু ব্যাটে বল ভালো আসে। তা আমার মনে হয় যে অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা লাস্ট দুটো ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান খুব ভালো রান করছেন, ধারাবাহিকতা বজায় রেখেছে। এর আগে আপনি নিজেও 17 রান করেছেন, আরিফুল ইসলাম 17 রান করেছেন। বাট মোহামেডান টিমটা এবারের আসরে লাস্ট 3টা ম্যাচের একটিতে পরাজয়, 3টিতে জয়, ষষ্ঠ স্থানে রয়েছে। এই ম্যাচের কীভাবে দেখছেন? অবভিয়াসলি প্রত্যেকটা ম্যাচে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সুপার লিগ কোয়ালিফাই করতে গেলে আপনাকে প্রত্যেকটা ম্যাচকে ওই লেভেলে ফোকাস রাখতে হবে এবং খেলতে হবে। তার মানে যে আমরা একটা ম্যাচ এখানে হেরে গেছি, আমাদের জেতা ম্যাচ ছিল, হাতে ছিল, আমরা এক্সিকিউট করতে পারি নাই। বাট আমরা চেষ্টা করবো যে এখানে যেহেতু আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, আমাদের একটা ওই নলেজ আছে যে এখানে কী করলে মানে আমাদের জন্য বেটার হবে। প্রত্যেকটা ব্যাটসম্যান এবং বোলার জানে যে তাদের রোলটা কী এখানে। আমার মনে হয় যে তারা ঠিকভাবে পালন করবে। জানতে চাই, কোনো পরিবর্তন থাকছে? না, আমাদের সেম টিম লাস্ট ম্যাচে। বেস্ট অফ লাক। একই সাথে সিসিডিএমের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। শুভাগত, কোনো টেনশন এই উইকেট? না, উইকেট মোটামুটি ভালোই দেখাচ্ছে। ফার্স্টে ব্যাটিং চেষ্টা করবো যে একটা বড় টোটাল এড করতে। একটু জানতে চাই যে এবারের টিমটা নিয়ে কতটা আশ্বস্ত, বিশেষ করে গত ম্যাচে কিন্তু মাশরাফি ইন করেছে এবং দুর্দান্ত একটা স্পেল এবং খুব ভালো ইকোনমি, 18 রানে 19টা উইকেট নিয়ে মাশরাফি ঢোকায় কি টিম স্পিরিট বেড়ে গেছে? অবশ্যই ওনার মতো একজন প্লেয়ার যদি টিমে থাকে, অবশ্যই টিমের স্পিডটা অবশ্যই সেটা বাড়বে। এবং আমরা যারা লোকাল যারা অন্যান্য প্লেয়ারগুলো আছে, সবাই চেষ্টা করতে সবার দিক থেকে ভালো পারফরমেন্স করতে এবং তাদের সেরাটা দিতে। আগে ব্যাট করতে চাচ্ছেন, কত রান হওয়াটা আপনাদের জন্য বেটার সাইড? এটা আসলে আগে থেকে বলা মুশকিল। তো ফার্স্টে উইকেটে ব্যাটিং করলে দেখা যাবে কত রানে হয়, তো সেভাবেই টার্গেট সেট করবো। একটু জানতে চাই, কোনো পরিবর্তন থাকছে এই ম্যাচে? আমাদের একটা চেঞ্জ আছে, নিয়াদ খেলছে না, অনি খেলছে। বেস্ট অফ লাক। একই সাথে সিসিডিএমের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দুটো হেভিওয়েট দল, একদিকে লেজেন্ডস অফ রূপগঞ্জ, অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই মুহূর্তের খবর, টস জিতে ব্যাট নয়, বল করার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।